পাক্কা। পুট কাটা কাটা কাটা। এই মাসটা কি মাস রে হৃদয়? শালা বাংলা মাসের কথা মনেও থাকে না, বাদাই আষাঢ় মাস হবে। চুপ কর শালা, এটা আষাঢ় মাস। ঠান্ডায় গা হাত পা অজ্ঞান হয়ে যাচ্ছে, শালা বুলে কি রে? হাত পা শীতে অজ্ঞান হয়ে যায় না কি রে পাগলা চোদা? তাহলে তুই বল। তাহলে এটা জানোয়ার হবে। মাস আবার জানোয়ার হয়? তাহলে তোরাই বল। এই শালাদের কাছে আসাই ভুল হয়েছে। থাম থাম, রমজান চাচা আসুক, তারপরে জিজ্ঞেস করবো। চাচার কাজ নাই তাই এখানে আইবে এখন। চল তাহলে চাচার দোকানে চাটাও খাওয়া হবে, জিজ্ঞাসাও করা হবে। এই রে শগুনের দল আসছে, চটপট করে দোকান বন্ধ করে পালাই। শালারা টাকা দিবে না, পয়সা দিবে না, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলতে খাবে আর ভন্ডা মুখে বেড়াবে। ও চাচা, দোকান এত তাড়াতাড়ি বন্ধ করছো কেন? দোকানে কিছু মাল নেই, মাল আনতে যেতে হবে, তাই বন্ধ করছি। চাচা তোমার সাথে কিছু কথা ছিল তাই আসলাম। তো জানি কি দরকার তোদের বিনা পয়সায় রেশনের চা খাওয়া। না চাচা, আমরা তো মরছি না, 4 টাকা ঠিক পেয়ে যাবে। তোরা কেন মারবি? আমিই মরে যাব। না না চাচা, তুমি মরে গেলেও আমরা তোমার টাকা পরিশোধ করে দেব। কিভাবে শুনি? তুমি মরে গেলে তোমার পাওনা টাকা দিয়ে আমরা পার্টি করে নেব। তাহলে তোরা তাই করিস। এখন ছাড়, আমি বাজারে যাব। চাচাকে তোরা খেপাস কেন রে? চাচা সত্যি সত্যি তোমার সাথে দরকার আছে। তোদের কি কোনো কাজ নেই? এখন সবাই ভাটায় কাজ করে কত টাকা ইনকাম করছে, আর তোরা আমার পেছনে লাগতে এসেছিস। চাচা তুমি আমাদের ভাটায় কাজে লাগাতে পারবা? পারবো না কেন? বিকালে আসিস, ম্যানেজারের সাথে কথা বলে লাগিয়ে দেবো। সেরকম যদি হয় ম্যানেজারের সাথে বলে কিছু টাকা নিয়ে তোদের হাতে দেবো, তোরা সামাল কিনে নিস। ঠিক আছে চাচা, বিকালে আসবো। ঠিক আছে চাচা, আগাম টাকা নিয়ে সব ধার শোধ করে দেবো। ঠিক আছে, আজকের পর আর ধার হবে না। ঠিক আছে চাচা, বিকালে আইবো কাজের জন্য। ঠিক আছে, আসিস। শালা এটাই আমার দোকানের ধার শোধ করার উপায়, হাত ছাড়া করা যাবে না। এ আসিফ শোন। বলো চাচা। বিকালে তাহলে আয়, ম্যানেজারের সাথে কথা বলি। ও রমজান চাচা, দোকান খুলছো? কড়া করে একদিন চা বানায় তো। ওরে আমার শগুনের দল রে। কিছু বললে চাচা? না না, কিছু বলিনি। চ ম্যানেজারের কাছে কথা বলি। ঠিক আছে চলো। চলো চাচা, ভাটা থেকে ঘুরে এসে জীবনে প্রথম আজ তোমার দোকানে নগদ টাকায় চা খাবো। ম্যানেজার সাহেব, ও ম্যানেজার সাহেব। ও রমজান, এসছো? ঘরে এসে বসো, আমি আসছি। বলো রমজান, খবর কি বলো? ম্যানেজার সাহেব, আপনাকে এদের কথাই বলেছিলাম। ও, এরা কি পারবে? পারবে পারবে, একটু বুঝে সুঝে দিবেন। এই নাও 1 মাসের অগ্রিম টাকা।
এ হৃদয়, এগরোল মানে কি রে? চুপ কর শালা, এগরোল না রে, অগ্রিম। ঠিক আছে, কাল ঠিক টাইমে আসবি। চল তাহলে। চলো চাচা। এই লাও চাচা তোমার চায়ের টাকা। ওসব বাদ দে, পকেটে পয়সা আছে, চল শরীরটা গরম করে। শালার উঠুনি না, আবার ফুটুনি দেখি বাঁচা যায় না, আবার শরীর গরম করবে। ভোরবেলায় উঠে চুতন দিতে যেতে হবে। চল বাচ্চা। কই রে আশিক, তাড়াতাড়ি ওঠ, কাজের বেলা হয়ে গেল। আরে শালা ঘুমটা ভেঙে দিল রে। কই রে ছুড়া, আয়। ও তাই তো রে, আসছি রে, আসছি চ। বাবারে মাজা পিঠ লেগে গেল রে। চ বাট, চ বাট যাই। ডাক্তার বাবু, কাল সারা রাত থেকে খুব জ্বর এসেছে, গা হাত পাও খুব ব্যথা। ভেতরে আসেন দেখি। কই দেখি। এখন তো শরীরে জ্বর নেই, তবে দুর্বল মনে হচ্ছে। হ্যাঁ বাবু, খুব মাথা ঘুরছে। ঠিক আছে, আমি কিছু ওষুধ দিচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, এখানে উঠে আসুন, ওষুধগুলো দেখে দিচ্ছি। এটা খাওয়ার আগে, এইগুলো খাওয়ার পরে। এই ওষুধটা যদি জ্বর আসে তবে বিবেচনা করে খাবে। বিবেচনা মানে কি? ডাক্তার বাবু কি বলছে বুঝতেও তো পারছি নি। কি হলো, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বুঝতে পারবো না আবার। ও চাচা, চাচা। কিরে, আজকে কাজে যাসনি? না চাচা, ওরা কিছু আমি যেতে পারি না, আমার বিরাট শরীর খারাপ। কোথায় থেকে আসছিস তুই? শরীর খুব খারাপ চাচা, তাই ওষুধ আনতে গেছিল। কোন ডাক্তারের কাছে গেছিলি তুই? হানিফ ডাক্তারের কাছে। আচ্ছা চাচা, একটা ওষুধ বিবেচনা করে খেতে বলেছে। আরে বিবেচনা মানে কি বুঝিসনি? আমি বুঝি। তাহলে বলো তো চাচা, কি জিনিস? আরে পাগলা, সামান্য এই কথাটা জানিস না? ওরা শিক্ষিত লোক, ভদ্র লোক। ওরা বউকে বিবি বলে আর প্রস্রাবকে চোনা বলে। তাই তোর বোর প্রস্রাব দিয়ে ওষুধ খেতে বলেছি। আমিও তো কয়েকবার খেয়েছিলাম, দেখছিস শরীরটা? নয়, হ্যাঁ।